হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো আমরা আগের দিন মূল কনসেপ্টের লেকচার 7 আপলোড করেছি। তাতে আমরা কি পড়েছিলাম? মলিকুলার ওয়েট এবং ডেনসিটি। এবার দেখো, ডেনসিটির আমি আগের দিন কি করেছিলাম, একটা টার্মে তোমাদের শিখিয়েছিলাম এবং লাস্টে বলেছিলাম যে পরের দিন আরেকটা টার্মে ক্যালকুলেট করা তোমাদের শেখাবো। ঠিক আছে, তাহলে আজকে ওটা পড়বো, কিন্তু করার আগে তোমরা জানো যে তোমাদের আগের দিনের কনসেপ্ট রিক্যাপ করার জন্য আমি কোশ্চেন। তাহলে দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 1। ফার্স্ট কোশ্চেনটা দেখো, কার্বন অ্যান্ড hydrogen reacts to form the first member of homologous series of alkane. মিথেন। ঠিক আছে, তারপর দেখো, ফাইন্ড দ্য মলিকুলার ওয়েট অফ মিথেন find the molecular weight of methane form. এবার দেখো যে আইসোটোপ অফ কার্বন ইউজড C14। ঠিক আছে, এবার দেখো তাহলে ফার্স্ট অপশন দিচ্ছি দেখো 16, সেকেন্ড অপশন দিচ্ছি দেখো 20, থার্ড অপশন দিচ্ছি 18, আর ফোর্থ অপশন দিচ্ছি দেখো 22। তাহলে দেখো কোশ্চেনটা, তাহলে তোমরা প্রথমে পজ করে ট্রাই করো। আমি দেখো করছি, কি বলছি দেখো, কার্বন এন্ড হাইড্রোজেন রিঅ্যাকশন ফর্ম দ্য ফার্স্ট মেম্বার অফ হোমোলগাস সিরিজ অফ অ্যালকেন। কি ফর্ম করছে? মিথেন ফর্ম করছে। ফাইন্ড দ্য মলিকুলার ওয়েট অফ মিথেন ফর্ম। ঠিক আছে, এবার দেখো আইসোটোপ অফ কার্বন ইউজ হচ্ছে কার্বন 14 আইসোটোপ ইউজ করা হয়েছে কার্বনের। তাহলে দেখো আমি তোমাদের কি পড়েছিলাম যে মলিকুলার ওয়েট, কি পড়েছিলাম, সাম অফ অ্যাটমিক ওয়েট। তাহলে দেখো মিথেনের ফর্মুলা আমরা কি জানি? CH4। তাহলে দেখো এখানে কি আছে, একটা কার্বন অ্যাটম আছে, চারটে হাইড্রোজেন অ্যাটম। তাহলে দেখো ফার্স্ট কি লিখবো, 1 ইন্টু অ্যাটমিক ওয়েট অফ কার্বন প্লাস 4 ইন্টু অ্যাটমিক ওয়েট অফ হাইড্রোজেন। তাহলে দেখো কার্বনের আমরা কি ইউজ করেছি? 14, 4 ইন্টু অ্যাটমিক ওয়েট অফ হাইড্রোজেন কত? 1। তাহলে দেখো 14 প্লাস 4 কি আসছে? 18 আমাদের আনসার আসছে। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট হচ্ছে? সি। তাহলে দেখো অনেকে বলবে যে কার্বন দেখো 12 হয় প্লাস 4 16, এটা হচ্ছে নর্মাল আমরা কার্বন 12 আইসোটোপ ইউজ করি, কিন্তু আমি তোমাদের এখানে কোশ্চেনটা কিভাবে ঘুরিয়েছি দেখো, কার্বনের কোন আইসোটোপটা ইউজ করেছি? কার্বন 14 আইসোটোপটা ইউজ করেছি। তাহলে বুঝতে পারলে ভালো করে। তাহলে দেখো পরের কোশ্চেনটা আমি তোমাদের দিচ্ছি দেখো, তাহলে দেখো কোশ্চেন 2, a gaseous mixture contains 0.3 Na molecules of a compound X weighing 19.2 gram and 0.25 Na molecules of another compound Y weighing 11 গ্রাম। ঠিক আছে, এবার দেখো মলিকুলার ওয়েট অফ, তাহলে আমাদের কি জিজ্ঞাসা করছে? মলিকুলার ওয়েট অফ এক্স এন্ড ওয়াই। তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 44, সেকেন্ড অপশন দিচ্ছি 44, 64, থার্ড অপশন দেখো দিচ্ছি 44, 60, ফোর্থ অপশন দিচ্ছি দেখো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে তোমরা ট্রাই করো, আমি করছি। তাহলে কোশ্চেনটা কি বলছে? আর গ্যাসিয়াস মিক্সচার কন্টেন 0.3 Na মলিকুলস অফ কম্পাউন্ড এক্স ওয়েটিং হচ্ছে কত? 19.2 গ্রাম। তাহলে দেখো 0.3 Na মলিকুলের ওয়েট কত দিচ্ছে? 19.2 গ্রাম। ঠিক আছে, এটা কার জন্য? এক্স এর বলছে। দেখো molecules of X weighting X, আর দেখো 0.25 Na molecules of another compound Y weighting কত?
11 গ্রাম। তাহলে দেখো ওয়াই এর জন্য বলছে যে 0.25 এন এ মলিকিউলস কি কন্টেন্ট করছে, দেখো ওয়েট 11 গ্রাম। ঠিক আছে, এটা আমাদের কোশ্চেনে গিভেন আছে। এবার কি বলছে দেখো, মলিকুলার ওয়েট অফ এক্স অ্যান্ড ওয়াই। তো আমি আগের দিন তোমাকে বলেছিলাম যে এনএ মলিকুলে এনএ নাম্বারে যে ওয়েট থাকে সেটাই কি আমাদের মলিকুলার ওয়েট। তাহলে দেখো আমাদের 0.3 এ তো বলা আছে, তাহলে আমরা 1 এ যদি বের করি তাহলে 19.2 বাই এনএ 0.3 এনএ গ্রাম। তাহলে দেখো এনএ নাম্বারে যেটা বার করবো সেটাই তোমাদের মলিকুলার ওয়েট। তাহলে দেখো 19.2 বাই 0.3 ইন্টু এনএ ইন্টু কি এনএ মলিকিউলে, তাহলে এনএ গুণ করলাম, তাহলে দেখো এনএ এনএ কেটে গেল, বিয়োগ করলে দেখো পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম, তাহলে 3 দিয়ে যদি কাটি 3 6 18 আর 12 3 4, তাহলে দেখো 64 চলে এলো। তাহলে দেখো এখান থেকে আমাদের এই অপশনটাই কারেক্ট হবে। দেখো তাহলে পরেরটা ওয়াইটা করে দেখাই। তাহলে দেখো 1 গ্রাম এক এতে কত হচ্ছে, দেখো 11 বাই 0.25 এনএ আমার আসছে। এবার দেখো আমাদের এনএ মলিকুলে বার করতে হবে, এনএতে বার করলে ওটা আমাদের হচ্ছে মলিকুলার হয়, জানো তোমাদের আগের দিন পড়িয়েছি। তাহলে দেখো 11 বাই 0.25 এনএ ইন্টু এনএ, দেখো এনএ এনএ কেটে গেল, 100 আসছে। তাহলে দেখো 1100 বাই 25, 25 দিয়ে 4 100, আবার দেখো 10 100, তাহলে 44 আসছে। তাহলে বুঝে গেলে এটা 64 44, তাহলে আমাদের এই অপশন কারেক্ট হচ্ছে। তাহলে বুঝে গেলে আগের দিনের কনসেপ্ট পড়ানো হয়ে গেল। এবার দেখো আজকে তোমাদের নেক্সট টপিক শুরু করছি, কিভাবে আমরা আর একটা টার্মে আমাদের অ্যাভারেজ মলিকুলার ওয়েট ক্যালকুলেট করব। তাহলে দেখো তাহলে দেখো সেকেন্ড মেথড টু ক্যালকুলেট অ্যাভারেজ মলিকিউলার ওয়েট। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদের আগের দিন আইডিয়াল গ্যাস ইকুয়েশন যখন বলেছিলাম শর্ট ভাবে, যখন তোমাদের করেছিলাম, তাহলে কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন তোমরা সবাই জানো, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে দেখো পিভি ইকুয়াল টু আমি যদি এনআরটি লিখি, ঠিক আছে, তাহলে দেখো পি ভি আর এনটা কি আমাদের মোল। তাহলে দেখো এন যদি আমাদের মোল হয় তাহলে মোলকে আমরা কি পড়েছি তোমাদের ওয়েট বাই মলিকুলার, তাহলে আমি মোলকে ওয়েট বাই মলিকুলার ওয়েট লিখতে পারি। তাহলে দেখো ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু আর ইন্টু টি করলাম। ঠিক আছে, এবার আমাদের কি ক্যালকুলেট করতে হবে, দেখো মলিকুলার ওয়েট। তো আমরা কি করলাম, মলিকুলার ওয়েটটাকে এই সাইডে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখো মলিকুলার ওয়েট, তাহলে ডাব্লু বাই ভি ইন্টু আর ইন্টু টি বাই পি। ঠিক আছে, বুঝতে পারলে। এবার তোমাদের আগে পড়েছে যে মাস বাই ভলিউম কি হয়, ডেনসিটি, এবং তোমরা সবাই জানো। তাহলে দেখো মলিকুলার ওয়েট ইকুয়াল টু হচ্ছে ডি আর টি বাই পি। তাহলে আর একটা যে টার্ম বলছিলাম আগের দিন মলিকুলার তোমাদের কি পড়িয়েছিলাম, মলিকুলার বার করা 2 ইন্টু ভেপার ডেন্সিটি অফ মিক্সচার অ্যাভারেজ মলিকুলার ওয়েটটা। আর গ্যাসের বললে জানো যে মলিকুলার গ্যাস হলে 2 ইন্টু ভেপার ডেন্সিটি অফ গ্যাসের। তাহলে বুঝলে, তাহলে দেখো আর একটা টার্ম এলো এইটা। এবার দেখো মলিকুলার ওয়েট যদি ধরো তোমাদের গ্যাসের বার করতে দেবে, ঠিক আছে, তখন তোমরা কি করবে, ডেন্সিটি কার নেবে, গ্যাসের নেবে। আর কি আর ইন্টু টি কনস্ট্যান্ট থাকে, আর তো জানো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টি তোমাদের টেম্পারেচার যেটা দেবে সেটা কনস্ট্যান্টই থাকবে। আর দেখো প্রেশারটা, দেখো প্রেশার কার হবে, গ্যাসের হবে। তাহলে বুঝতে পারলে এই একটা টার্মে। আর একটা দেখো টার্মে যদি তোমাদের বলি, দেখো মলিকুলার অ্যাভারেজ যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে অ্যাভারেজ মলিকুলার ক্যালকুলেট যদি করতে হয় তখন ডেন্সিটিটা কার রাখবে, ডেন্সিটিটা কার রাখবে, তখন মিক্সারের রাখবে। তোমার আগের দিনও পড়িয়েছিল যে মিক্সারের হলে বা গ্যাসের এ হলে তোমরা কার রাখছিলে, অ্যাভারেজে মিক্সারই রাখছিলে। তাহলে আজকেও দেখো কার রাখবে, মিক্সারের রাখবে, ইন্টু আর ইন্টু টি বাই দেখো কি হবে পি মিক্সারের, মিক্সারের যে প্রেশারটা দেবে। তাহলে বুঝে গেলে যে এই একটা টার্মে লেখা যায় মলিকুলার অফ গ্যাসের, আর অ্যাভারেজের টার্মে কি লিখি আমরা, তখন আমরা মিক্সার পুট করি অ্যাভারেজ জিজ্ঞাসা করলে। তাহলে দেখো এইখানে হোয়ার আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, ভালো করে দেখবে যে ডেন্সিটি অফ মিক্সচার, আর এইখানে যে ডেন্সিটি অফ গ্যাস, এটা হচ্ছে তোমাদের কে দেবে, অ্যাবসলিউট ডেন্সিটি দেবে। আগের দিন তোমাদের পড়েছিলাম যে ভেপার ডেন্সিটি রিলেটিভ ডেন্সিটি কি ছিল, ইউনিট লেস কোয়ান্টিটি ছিল, কিন্তু অ্যাভারেজ যেটা ছিল, এই অ্যাভারেজ বলছি সরি, অ্যাবসলিউট ডেন্সিটি যেটা ছিল সেটা কি ছিল তোমাদের, ইউনিট ছিল, গ্রাম পার লিটার বা কেজি পার ছিল। ঠিক আছে, গ্রাম পার এমএল বা কেজি পার লিটার ছিল। তাহলে দেখো জিনিসটা যেটা আমরা লিখছি ডি মিক্সচার অফ ডি গ্যাস, সেটা হচ্ছে কি অ্যাবসলিউট ডেন্সিটি। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে।
ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, তোমাদের ডিরাইভ করে দেখিয়ে দিলাম। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখছি, তারপর কোশ্চেনে কি করে অ্যাপ্লাই করবে দেখাবো। দেখো দেখো ফার্স্ট লিখছি আমরা আমরা এক্ষুনি কি পড়লাম, মলিকুলার রেট হচ্ছে তোমার ডি ইন্টু আর ইন্টু টি বাই পি, যেখানে দেখো ডিটা ওয়্যার আমরা ডি কি লিখছি, ডেনসিটি অফ গ্যাস, গ্যাসের ডেনসিটি। আর হচ্ছে তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, জানো। তারপর দেখো আমাদের টেম্পারেচার হচ্ছে টি, টি কার টেম্পারেচার অফ গ্যাস, গ্যাসেরই টেম্পারেচার। পিটা দেখো প্রেশার অফ গ্যাস, তাহলে তোমাদের আলাদা আলাদা করে বলে দিলাম যে টার্মগুলো কার কোনটা মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট। এবার দেখো সেকেন্ড পয়েন্ট আমি তোমাদের বলছি, তোমাদের ডিরাইভ করে দেখালাম যে মলিকুলার অফ গ্যাস আমরা ডেনসিটি কার রাখছি, গ্যাসের রাখছি, ইন্টু আর ইন্টু টি বাই প্রেশার কার রাখছি, গ্যাসের রাখছি, বললাম। এবার দেখো 3 নম্বর পয়েন্ট যদি তোমাদের বলি, দেখো যে মলিকুলার রেট অ্যাভারেজ যখন নিচ্ছি তখন ডেনসিটি কার রাখছি মিক্সচারের, তাহলে দেখো ডেনসিটি হচ্ছে তোমার মিক্সচারের ইন্টু আর ইন্টু টি বাই প্রেশার অফ মিক্সচার অর পিটি, মানে টোটাল প্রেশার। ঠিক আছে, 3টে পয়েন্ট লিখলাম। এবার 4 নম্বর পয়েন্টটা খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো 4 নম্বর পয়েন্টটা দেখো কি বলছি, ভালো করে বুঝবে। 4 নম্বর পয়েন্টটা দেখো লিখছি, ইফ কম্পোজিশন অফ মিক্সচার asks for composition of mixture or asks for দেখো ইফ asks for composition of mixture যদি বলে, বা asks করে যে molecules of individual gas, রেগুলার গ্যাসেস, তখন তোমরা কি করবে দেখো। তাহলে দেখো এখানে দুটো স্টেপে করতে হবে। দেখো জিনিসটা বোঝো কিভাবে করতে হয়, তারপর অ্যাপ্লাইটা দেখাবো। ঠিক আছে, আজ ফর কম্পোজিশন অফ মিক্সচার আর আজ ফর মলিকিউলস অফ ইন্ডিভিজুয়াল গ্যাসেস যদি তোমাদের জিজ্ঞাসা করে, দেখো ফার্স্ট স্টেপে তোমরা কি করবে। আমরা কি পড়লাম, মলিকুলার অ্যাভারেজ যেটা, সেটা আমাদের কি দুটো স্টেপে লেখা যায়। দেখো দুটো স্টেপে বলছি, দুটো টার্মে লেখা যায়। তাহলে আমাদের আগের দিন কি পড়েছিলাম, 2 ইন্টু ভেপার ডেন্সিটি অফ মিক্সচার, আর আজকে যেটা পড়লাম সেটা কি, ডেন্সিটি অফ মিক্সচার এর ইন্টু আর ইন্টু টি বাই কি প্রেশার মিক্সচার। তাহলে ফার্স্ট তোমরা এই স্টেপটা অ্যাপ্লাই করবে, তারপর দেখো সেকেন্ড স্টেপ, দেখো দুটো স্টেপ অ্যাপ্লাই করলেই কোশ্চেনের আনসার অটোমেটিক চলে আসবে, তোমাদের কোনো ঘাটাঘাটি করতে হবে না। তোমরা কি এই স্টেপগুলোকে ফলো করবে। এবার দেখো আমরা আগের দিন একটা ফর্মুলা পড়েছিলাম যে মলিকুলার অ্যাভারেজ কি সামেশন অফ এমআই এনআই বাই সামেশন অফ এনআই। আজকে দেখো ওইটাই তোমার সেকেন্ড স্টেপে অ্যাপ্লাই করবে, M1N1 প্লাস M2N2 বাই N1 প্লাস N2। জেনারেলি নিটে তোমাদের দুটো কি তিনটে, বেশিরভাগ ক্ষেত্রে দুটো টার্মেই আসবে, দুটো গ্যাসেরই দেবে। ঠিক আছে, দুটো গ্যাসেরই মিক্সার জিজ্ঞাসা করবে, কারণ নাহলে কোশ্চেন অনেক বড় হয়ে যাবে এবং আমাদের টাইম কম, 1 মিনিট। তোমাদের কি কনসেপচুয়াল ক্যালিটিটা দেখবে, ক্যালকুলেশন বেশি বড় করবে না। ঠিক আছে, ওই জন্য দেখো দুটো টার্মে আমি লিখলাম, তোমরা সামেশন অফ এনআই এনআই আগের দিন পড়িয়েছিলাম, যদি 3টে দেয় 4টে দেয় তোমরা করে নেবে। ঠিক আছে, এবার দেখো কিভাবে কোশ্চেনে অ্যাপ্লাই হচ্ছে দেখাচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, তাহলে দেখো কম্পেয়ার করে তোমার দেখাচ্ছি, দুটো কোশ্চেন লিখছি। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, ক্যালকুলেট molecular weight of 1 mole gas, calculate molecular weight of 1 mole gas at 300 Kelvin temperature and 2 atm pressure। ঠিক আছে, এবার দেখো কি ক্যালকুলেট করতে বলছে। আর একটা দিয়েছে তোমাদের কোশ্চেনে গিভেন আছে, দেখো ডেনসিটি হচ্ছে 1.5 গ্রাম পার লিটার। এবারে দেখো মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট মলিকুলার ওয়েট। ঠিক আছে, এবার দেখো মলিকুলার ওয়েট অফ গ্যাস, গ্যাসের সেকেন্ড কোশ্চেনটা এখানে দেখো যে ডেনসিটি অফ গ্যাস মিক্সচার,
গ্যাসের মিক্সচারটা কিসের আছে দেখো, সিও এন্ড CO2, ধরো সিও এন্ড CO2 গ্যাসের মিক্সচার আছে, ইজ 1.5 গ্রাম পার লিটার, ঠিক আছে, অ্যাট 300 কেলভিন অ্যান্ড 2 atm প্রেশার, ঠিক আছে। এবার দেখো ক্যালকুলেট মলিকুলার ওয়েট অফ গ্যাস মিক্সচার, ঠিক আছে। তাহলে দুটো কোশ্চেন করো তোমরা, তোমরা ট্রাই করো, তারপর দেখবে। তাহলে দেখো আমি করছি, ঠিক আছে। তাহলে দেখো কি বলছে, ক্যালকুলেট মলিকুলার ওয়েট অফ 1 মোল গ্যাস, কত টেম্পারেচার দিয়েছে দেখো, 300 কেলভিন টেম্পারেচার, প্রেশার দিয়েছে দেখো 2 atm প্রেশার। আর তোমাদের একটা জিনিস ভালো করে বলেছিলাম, তোমরা খেয়াল করবে, ডেনসিটি দেখো 1.5 গ্রাম পার লিটার দিয়েছে, ঠিক আছে। এবার দেখো অ্যাবসলিউট ডেনসিটি আমি তোমাদের লিখে দিয়েছি যে ডেনসিটি অফ গ্যাসের যেটা দেবে সেটা অ্যাবসলিউট ডেনসিটি হবে। ওই জন্য তোমরা দেখো মলিকুলার ওয়েটের 2 ইন্টু ভেপার ডেন্সিটি অফ মিক্সচার, এই ফর্মুলাটা তোমরা লাগাতে পারবে না। কেন? ভেপার ডেন্সিটি দেওয়া থাকলে যেটা ভেপার ডেন্সিটি হবে তার কি ইউনিট থাকবে না, কিন্তু এখানে ইউনিট আছে। ওই জন্য দেখো আমরা সেকেন্ড টার্মে অ্যান্সারটাকে সলভ করছি। তাহলে দেখো মলিকুলার যদি গ্যাসের হয়, ডেন্সিটি কার রাখবো, গ্যাসের রাখবো, আর টি কনস্ট্যান্ট জানো, প্রেশার কার, গ্যাসের রাখবো, ঠিক আছে। তাহলে দেখো ডেন্সিটিটা কত দেওয়া আছে 1.5, আর এর ভ্যালু দেখো 0.0821, আর টেম্পারেচার কত আছে 300 কেলভিন। তাহলে টেম্পারেচার কেলভিনে থাকে বা ডিগ্রি সেন্টিগ্রেড, মনে আছে। এবার দেখো প্রেশার কত দেওয়া আছে দেখো 2 atm, তাহলে 2 রাখলাম, দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে একটা ভ্যালু আসবে, পর দেখাচ্ছি, দাঁড়াও ক্যালকুলেট করেই দিচ্ছি তোমাদের কত। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেট করি 1.5 ইন্টু 0.0821 ইন্টু 300 ডিভাইডেড বাই 2, তাহলে তোমাদের দেখো 18.5 আসছে বা 18.5 মতো আসছে, ঠিক আছে। দেখো আমি ক্যালকুলেটারে করলাম, কিন্তু তোমরা করবে না, কারণ কেন, আমি তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটার সলভ করছি, কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে কোনো ক্যালকুলেটার থাকবে না, তোমাদের মুখে মুখে ক্যালকুলেট করতে হবে। তো তোমাদের কি কনসেপ্ট রিক্যাপ করবে এবং কি কোশ্চেন প্র্যাকটিস করে করে তোমরা ক্যালকুলেশনের স্পিডটা বাড়াবে, ঠিক আছে। এবার দেখো এই কনসেপ্টটা দেখো, ডেনসিটি অফ গ্যাস মিক্সচার দেখো 1.5 গ্রাম পার লিটার দিয়েছে, আর এট 300 কেলভিন এন্ড 2 atm প্রেশার, তাহলে মলিকুলার অফ গ্যাস মিক্সচার। তাহলে আমি তোমাদের ফর্মুলা কি বললাম, মলিকুলার অ্যাভারেজ বা গ্যাস মিক্সচারের যদি বার করতে হয় আমরা ডেনসিটি কার রাখবো, মিক্সচারের, টার্মগুলো ভালো করে খেয়াল করে। আর দেখো প্রেশার কার রাখবো, টোটাল প্রেশার বা তোমার প্রেশার অফ মিক্সচার। তাহলে দেখো ডেন্সিটি কত 1.5, আর এর ভ্যালু ওটাই হবে 0.0821, টেম্পারেচার কত দেখো 300, বাই প্রেশার কত দেখো 2 atm, তাহলে দেখো ওইটাই আসবে। তোমাদের বোঝানোর জন্য আমি সেম ভ্যালু নিয়ে করে দেখালাম, তাহলে বুঝতে পারলে কোশ্চেনটা কিভাবে অ্যাপ্লাই করবে কনসেপ্টটা। এবার দেখো পরের যে 4 নম্বর কনসেপ্টটা তোমাদের লিখেছিলাম, ওটা খুব ইম্পর্টেন্ট বলেছো, এবং ওটা কিভাবে অ্যাপ্লাই হবে তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো দেখো কোশ্চেনটা কি দিয়েছে, দেখো দ্য ভেপার ডেন্সিটি, the vapor density of a mixture containing NO2 and N2O4 is 38.3 at 270 degree centigrade, ঠিক আছে। তাহলে দেখো ক্যালকুলেট দ্য মোলস অফ, calculate the moles of NO2 in 10 moles mixture, ঠিক আছে। দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 6 মোলস, বি অপশন তোমাদের দিচ্ছি 7 মোলস, সি অপশন তোমাদের দিচ্ছি 3.35 মোলস, আর ফোর্থ অপশন দিচ্ছি দেখো 3.47 মোল, ঠিক আছে। তাহলে দেখো তোমরা 4 নম্বর অপশনটাকে, এই 4 নম্বর পয়েন্টটাকে দেখো ভালো করে, দেখে প্রথমে ট্রাই করো, আমি করছি, ঠিক আছে। তো তোমরা পজ করে ট্রাই করো, আমি দেখো করছি। তাহলে দেখো কোশ্চেনে কি বলেছে, ভেপার ডেন্সিটি অফ যে মিক্সচারের ভেপার ডেন্সিটি কত দিয়েছে 38.3, এবং আমি তোমাদের বলেছিলাম দেখো ভালো করে, যে ভেপার ডেন্সিটি যখন দেওয়া থাকবে, ধরো তোমাদের ভেপার ডেন্সিটি বলা নেই, কোনো একটা ডেন্সিটি বলা আছে, তাহলে তোমরা কিভাবে চিনবে, দেখো এর নিচে পেছনে কিন্তু কোনো ইউনিট নেই। ওই জন্য বলেছিলাম যে তোমরা ভালো করে টার্মগুলোকে খেয়াল রাখবে। তাহলে দেখো
কত মোল মিক্সার দিয়েছে দেখো, 10 মোল মিক্সার। এর মধ্যে কে কে আছে? NO2 আছে, আর কি আছে? N2O4 আছে। তাহলে ধরো আমি NO2 কে এক্স ধরলাম, NO2 মিক্সারের মধ্যে এক্স আছে, তাহলে N2O4 কত থাকবে? 10 মাইনাস এক্স। ঠিক আছে, ধরো একটা 100% কম্পোজিশন আছে, মিক্সারের 100 আছে, একটা ধরো 40 থাকলে আর একটা অটোমেটিক তুমি কনসিডার করে নেবে 60, কারণ 100% এর বেশি হতে পারে না। তো দেখো আমি এটা এক্স ধরলাম, এটা হচ্ছে 10 মাইনাস এক্স। তাহলে দেখো ফার্স্ট স্টেপ, দেখো আমি লিখছি স্টেপ 1-এ আমি তোমাদের কি বলেছিলাম, দেখো তোমরা লাগাবে মলিকুলার ওয়েট অ্যাভারেজ, দুটো টার্মে লেখা যায়, 2 ইন্টু ভেপার ডেন্সিটি অফ মিক্সচার, আর দেখো ডেন্সিটি অফ মিক্সচার ইন্টু আর ইন্টু টি বাই প্রেশার অফ মিক্সচার। ঠিক আছে, মিক্সচার। ঠিক আছে, আমাদের এখানে কোনটা দেওয়া আছে দেখো, ভেপার ডেন্সিটি দেওয়া আছে, সেখান থেকে আমরা মলিকুলারটা ক্যালকুলেট করে নিতে পারবো। 2 ইন্টু কত দেওয়া আছে দেখো, 38.3। তাহলে দেখো 38.3 দেওয়া আছে, 38.3 ইন্টু 2 করলে কত হয়? 3 2 6, আর 2 2 16, 6 হাতে 1, 3 2 6 রেখেছে 76.6 হয়। তা আমরা প্রায় প্রায় 76 ধরে নিলাম এটাকে। ঠিক আছে, ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য। যেহেতু তোমাদের পরীক্ষার সময় দেখবে কি, একটু দূরে দূরে অপশন থাকবে, আর কাছে থাকলে এটা ধরেই ক্যালকুলেট করবে, কোনো অসুবিধা নেই। আমি এক করছি। আর দেখো এই যে টার্মটা আছে, এই টার্মে যখন এই টাইপের কোশ্চেন আসবে তখন এইটা তোমাদের দেবে না, কিন্তু দিতেও পারে, খুব কম দেবে। কারণ কি, এইটা দিলে ক্যালকুলেশন বড় হয়ে যাবে, এবং তোমাদের অত ক্যালকুলেশন করার টাইম নেই পরীক্ষায়, কারণ তোমাদের কি 1 মিনিটের মধ্যে একটা কোশ্চেন নামাতে হবে। তো তোমরা ভালো করে খেয়াল রাখবে যে এই টার্মেই কোশ্চেন গুলো আসবে। ঠিক আছে, দেখো এই টাইপের যে কোশ্চেন গুলো এতদিন কিন্তু খুব একটা আসেনি, এবং খুব একটা নিতে দিত না, কিন্তু আমি তোমাদের এই কনসেপ্ট গুলোকে বারবার কেন মাথায় রাখতে বলছি এবং বারবার এগুলোর উপর জোর দিচ্ছি, তার কারণ হচ্ছে যেভাবে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তাতে এই কনসেপ্ট গুলো থেকে কিন্তু রিসেন্ট ইয়ারে কোশ্চেন আসবে। তো তোমরা এগুলো ভালো করে দেখো। তাহলে দেখো স্টেপ 1 আমি লাগালাম, স্টেপ 2-তে আমি তোমাদের কি বলেছিলাম দেখো ভালো করে মনে করো, যে মলিকুলার অ্যাভারেজ M1N1 প্লাস M2N2 বাই N1 প্লাস N2। ঠিক আছে, তাহলে দেখো অ্যাভারেজ মলিকুলার আমরা এখান থেকে কত পেলাম? 76। তাহলে এখানে পুট করে দিলাম। আর দেখো M1N1 আর M2N2, তাহলে দেখো এর কত মোল ধরেছি আমরা? এক্স। N2O4 এর কতটা আছে? 10 মাইনাস এক্স। আর M1N1 আমরা পুট করি, দেখো মলিকুলার ওয়েট, তাহলে মলিকুলার ওয়েট NO2 এর কত? নাইট্রোজেন হচ্ছে 14, আর যদি আমরা এটার ধরি অক্সিজেনের 32, তাহলে কত আসছে? 46। তাহলে দেখো 46 ইন্টু মোল হচ্ছে এক্স, আর N2O4 আছে, তাহলে তোমরা এমনিও ক্যালকুলেট করতে পারো, বা NO2 ডবল ডাইমার ফর্ম করে, জানো পরে আমাদের হচ্ছে যখন ইনঅর্গানিক পড়াবো দেখাবো কিভাবে ডাইমার ফর্ম করে থাকে। তো দেখো N2O4 ডবল হয়ে যাবে 92, মোল কত আছে দেখো? 10 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এক্স এক্স কেটে গেল, তাহলে দেখো 760 ইকুয়াল টু 46x প্লাস দেখো 920 মাইনাস কত? 92x। ঠিক আছে, এবার দেখো আমি ক্যালকুলেট করছি, তাহলে দেখো 46x মাইনাস 92, তাহলে মাইনাস 46, আর দেখো 920, এপারে এইটা যদি এপারে নিয়ে আসি তাহলে দেখো মাইনাস 160 হয়ে যাচ্ছে, তাহলে কেটে গেল মাইনাস মাইনাস। তাহলে দেখো এক্স এর ভ্যালুটা যদি আমি লিখি তাহলে কত আসছে? 160 বাই 46। ঠিক আছে, তাহলে দেখো দেখা যাচ্ছে 160 বাই 46 কত আসছে? 160 ভাগ 46, তাহলে 3.47 আসছে। 3.47 মোল আমাদের কি হচ্ছে? ডি অপশন কারেক্ট হচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে কিভাবে আমি কোশ্চেন গুলোকে করছি, ভালো করে দেখবে এবং এরকম ভাবে কোশ্চেন গুলোকে সলভ করবে। তাহলে বুঝতে পারলে কোশ্চেনটা কি বললো। তাহলে দেখো এই টার্মটাই তোমাদের বেশি দেবে, এই টার্মটা কম দেবে, কারণ কি ক্যালকুলেশন হবে। এই টার্মগুলো হচ্ছে জেই তে বেশিরভাগ দেয়, কারণ ক্যালকুলেশন অনেকটা বড় হয়ে যায়। তাহলে দেখো পরের পয়েন্টে আমরা আসছি, পরের টপিকে আসছি, এটাকে পার্সেন্টেজ কম্পোজিশন পড়াবো তোমাদের। দেখো তাহলে দেখো কি পড়াবো? পার্সেন্টেজ কম্পোজিশন পরের টপিক, পার্সেন্টেজ কম্পোজিশন। ঠিক আছে, ধরো আমরা একটা H2 মলিকিউল নিলাম, তাহলে H2 মলিকিউলটা কি আছে দেখো? দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, আর একটা কি আছে? অক্সিজেন অ্যাটম আছে। ঠিক আছে, জানোই। এবার দেখো 2 ইন্টু হাইড্রোজেন অ্যাটমের জানো অ্যাটমিক রেট তোমরা পড়েছো, তাহলে ধরো 1 গ্রাম, আর ধরো অক্সিজেনের আমরা নিলাম 16 অ্যাটমিক ওয়েট, 16 গ্রামে নিলাম। তাহলে দেখো 2 প্লাস 16, তাহলে কত হচ্ছে? 18 গ্রাম হচ্ছে। তাহলে H2 18 গ্রাম আসছে। ঠিক আছে, তাহলে দেখো
ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে এটা দেখো 1 মোলই আছে, তাহলে দেখো 1 মোল H2O ইকুয়াল টু 18 গ্রাম। 1 মোল H2O ওয়েট হচ্ছে 18 গ্রাম। ঠিক আছে, এখান থেকে বুঝতে পারলে। এবার দেখো ভালো করে বুঝবে, দেখো এখানে একটা আমি তোমাদের কোশ্চেন দিচ্ছি, দেখো কোশ্চেনটা কি বলছি, দেখো হোয়াট অ্যামাউন্ট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ ইউজড ইন ফরমেশন অফ 1 মোল H2। ঠিক আছে, তো ফার্স্ট অপশন তোমাদের দিচ্ছি 2 গ্রাম, বি অপশন দিচ্ছি তোমার, সেকেন্ড অপশন দিচ্ছি দেখো 16 গ্রাম, থার্ড অপশন দেখো দিচ্ছি তোমাদের 18 গ্রাম, ফোর্থ অপশন দিলাম নান। ঠিক আছে, এবার দেখো বলছে হোয়াট অ্যামাউন্ট অফ হাইড্রোজেন অ্যাটম ইউজ করা হয়েছে, তাহলে দেখো তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ যে হাইড্রোজেন অ্যাটম কত ইউজ করা হয়েছে, 2 গ্রাম। ঠিক আছে, এবার দেখো এটা তোমাদের অ্যামাউন্ট জিজ্ঞাসা করছে, হোয়াট অ্যামাউন্ট। এবার ধরো তোমাদের জিজ্ঞাসা করলো হোয়াট মাস পার্সেন্টেজ অফ হাইড্রোজেন অ্যাটম ইজ ইউজড ইন ফরমেশন অফ 1 মোল H2। তাহলে বলছে হোয়াট মাস পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, যেটা আগে কি অ্যামাউন্ট জিজ্ঞাসা করেছে। এবার দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 2/18 ইন্টু 100, সেকেন্ড অপশন দিচ্ছি দেখো 16/18 ইন্টু 100, থার্ড অপশন দেখো দিচ্ছি 2/16 ইন্টু 100, আর ফোর্থ অপশন দেখো দিচ্ছি 16/18, 16/18 না 16 বাই ধরো 16 দিলাম ইন্টু 100, চারটা অপশন করলাম। তাহলে দেখো বলছে হোয়াট মাস পার্সেন্টেজ। এবার আমরা আগে পড়েছি যে যদি মাস পার্সেন্টেজ বার করতে হয়, ধরো মাস পার্সেন্টেজ অফ হাইড্রোজেন অ্যাটম বার করতে দিয়েছে, তাহলে কি হবে, মাস অফ হাইড্রোজেন অ্যাটম বাই মাস অফ কম্পাউন্ড। এবার মাস অফ কম্পাউন্ডটাকে আমরা মলিকুলার দেখতে পারি, কারণ দেখো 1 মোলে 18 গ্রাম আছে, এর মলিকুলারিটি প্রেজেন্ট থাকে, তোমাদের বলেছি আগে। তাহলে দেখো মলিকুলার ওয়েট ইন্টু কি 100, তাহলে দেখো মাস অফ হাইড্রোজেন অ্যাটম, মাস আমরা কতবার করলাম এখান থেকে, ওয়েট 2 বাই মলিকুলার কত 18 ইন্টু 100, তাহলে মাস পার্সেন্টেজ বুঝতে পারলে, তাহলে আমাদের কি এই অপশন কারেক্ট হচ্ছে। এবারে দেখো ভালো করে দেখবে, ধরো থার্ড একটা আমি তোমাদের কোশ্চেন দিচ্ছি, দেখো থার্ড কোশ্চেন দিচ্ছি হোয়াট অ্যামাউন্ট what mass percentage of oxygen atom is used in formation of H2। ঠিক আছে, এবার ধরো আমি তোমাদের ফার্স্ট অপশন দিলাম 16/18 ইন্টু 100, সেকেন্ড অপশন দিলাম 2/18 ইন্টু 100, থার্ড অপশন দিলাম 2/16 ইন্টু 100, আর ফোর্থ অপশন দিলাম নান। ঠিক আছে, এবার দেখো বলছে হোয়াট মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন, যেরকম ভাবে হাইড্রোজেনের বার করেছিলে সেরকম ভাবে অক্সিজেনের আসবে। তাহলে দেখো অক্সিজেনের কি আসবে, দেখো মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন অ্যাটম। এবার দেখো আমি আগে তোমাদের বলেছিলাম যে ফরমেশন অফ 1 মোল অফ H2, কিন্তু এখানে দেখো শুধু H2 দেওয়া আছে, 1 মোল বা 2 মোল কিছু বলা নেই। কিন্তু তোমরা কি করবে, ধরো কোনো কারণে বলা নেই, তাও তোমরা কি করবে 1 মোলই কনসিডার করবে। ঠিক আছে, দেখো তাও থাকতে পারে 1 মোল, বলাও থাকতে পারে কোশ্চেনে, আবার নাও বলা থাকতে পারে। এবার ধরো কোনো সময় বলা নেই, তখন তোমরা কি করবে 1 মোল কনসিডার করে দেবে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা কি করবো 1 মোল কনসিডার করে করলাম, তাহলে মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন কি, মাস অফ অক্সিজেন অ্যাটম, মাস অফ অক্সিজেন কত আছে এর মধ্যে, দেখো আমরা পড়েছিলাম যে H2 পড়েছিলাম যে দেখো 2+16, তাহলে এখানে হাইড্রোজেনের অক্সিজেন অক্সিজেনের কত ছিল 16 গ্রাম ছিল, তাহলে দেখো 16 বাই টোটাল মলিকুলার মাস কত, দেখো 18 ইন্টু 100, তাহলে আমরা এখান থেকে কোন অপশন কারেক্ট হচ্ছে, এই অপশন কারেক্ট হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো যে জায়গাটা আসছে ভালো করে দেখবে, দেখো হোয়াট মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন অ্যাটম ইজ ইউজড ইন ফরমেশন অফ ইউজড ইন, দেখো হোয়াট মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন অ্যাটম ইজ ইউজড in 10 gram formation of 10 gram H2।
ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট অপশন তোমাদের দিলাম। দেখো ফার্স্ট অপশন দিচ্ছি 16/18 ইন্টু 10। দেখো সেকেন্ড অপশন দিচ্ছি, বি অপশন দিচ্ছি 16/18 ইন্টু 100। থার্ড অপশন দিচ্ছি দেখো 18/18 ইন্টু 100। আর ফোর্থ অপশন দিচ্ছি না। এবার দেখো এখানে কি আছে, বলছে হোয়াট মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন অ্যাটম ইজ ইউজড ইন ফরমেশন অফ 10 গ্রাম H2। তাহলে দেখো এখানে আমরা কি করছিলাম, 1 মোলে মলিকুলার ওয়েট 18 গ্রামে, এখানে কি বলছে দেখো 10 গ্রামে। ঠিক আছে, 10 গ্রামে বার করতে বলছে। তাহলে দেখো আমরা কি করব, তাহলে দেখো আমরা এখান থেকে কি করলাম, যে 18 গ্রাম যখন আমরা H2 নিচ্ছিলাম তখন মলিকুলার ওয়েট ছিল, তখন আমাদের কতটা ইউজ হচ্ছিল অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন ইউজ হচ্ছিল। ঠিক আছে, এবার দেখো যদি আমরা 1 গ্রাম H2 করি তখন কি হবে, দেখো 16/18 গ্রাম অক্সিজেন লাগছে একে। এবার দেখো কতটা বলেছে আমাদের এখানে দেওয়া আছে 10 গ্রাম, আমাদের কোশ্চেনে গিভেন আছে। তাহলে দেখো 16/18 ইন্টু 10 গ্রাম। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা H2 তে কতটা অক্সিজেন আছে সেটা পেয়ে গেলাম, মাস অফ অক্সিজেন অ্যাটম পেলাম। এবার দেখো আমাদের কি করতে হবে, পার্সেন্টেজ অফ মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন অ্যাটম বার করার জন্য তোমাদের আগে যে ফর্মুলাটা বললাম সেটা লাগাতে হবে। তাহলে দেখো মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন অ্যাটম যদি আমরা বার করি তাহলে কি করব, এখানে মাস অফ অক্সিজেন অ্যাটম, মাস অফ অক্সিজেন অ্যাটম আমরা কত বার করলাম 16/18 ইন্টু 10। ঠিক আছে, বাই আমাদের এখানে কতটা কম দেওয়া আছে দেখো 10, এখানে কি মলিকুলার অ্যামাউন্ট নেই, তাহলে এখানে কি করবো, কম্পাউন্ডের আমার যতটা মাস আছে মাস অফ কম্পাউন্ড কনসিডার করবো। এখানে তোমাদের মলিকুলার ছিল, কারণ কি এক মোলে মলিকুলারিটি প্রেজেন্ট থাকে তোমরা জানো, ওই জন্য আমরা এখানে 18 গ্রাম নিয়েছিলাম, এখানে 10 বলা আছে 10 গ্রাম ইন্টু কি 100। তাহলে দেখো 10 কেটে গেল, তাহলে 16/18 ইন্টু 100, 16/18 ইন্টু 100 তোমাদের আনসার চলে এলো। এবার দেখো এটা যদি আমরা পার্সেন্টেজ টার্মে ডাইরেক্ট ক্যালকুলেট করি তাহলে কত আসছে দেখো 16/18 ইন্টু 100, তাহলে 88.88% আসছে। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করবে, ঠিক আছে, দেখো হোয়াট মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট ইন H2 1 মোলে, তাহলে দেখো এখানেও 88.88% আসছিল। ঠিক আছে, দেখো একটা মলিকুলের মধ্যে অ্যাটম বা এলিমেন্টের যে পার্সেন্টেজটা, সেটা তুমি যে কোনো অ্যামাউন্ট নিতে পারো সেটা সেম থাকবে। দেখো যে কোনো অ্যামাউন্ট আমরা নিচ্ছি সেটা কিন্তু সেমই থাকছে। দেখো যখন 18 গ্রাম নিয়েছিলাম H2 তখন কত ছিল অক্সিজেনের পার্সেন্টেজ 88.88%। এবার দেখো যখন আমরা 10 গ্রাম নিলাম তখনও কি অক্সিজেনের যে পার্সেন্টেজটা H2 মলিকিউলস এর মধ্যে যে এলিমেন্ট অক্সিজেন অ্যাটমের যে পার্সেন্টেজটা সেটা সেমই থাকছে। এইটা দেখানোর জন্য আমি কি করলাম, এতক্ষণ ধরে তোমার ডিরাইভ করছিলাম, তোমরা প্রথমে ভাবছো স্যার কি করছে এতক্ষণ ধরে, যে পরপর কোশ্চেন করছে ব্যাপারটা বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারলে ব্যাপারটা, যে দেখো আমরা যে কোনো অ্যামাউন্ট নিতে পারি, একটা মলিকুলের মধ্যে অ্যাটম বা এলিমেন্টের যে পার্সেন্টেজ সেটা কিন্তু সেমই থাকবে। সেটা আমি তোমাদের এতক্ষণ ডিরাইভ করে দেখালাম। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখবো, তারপরে তোমাদের কিভাবে অ্যাপ্লাই হচ্ছে দেখাবো। তাহলে দেখো আমরা যদি ফার্স্ট পয়েন্ট লিখি, ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে দেখো ফার্স্ট পয়েন্ট লিখছি আমরা, দেখো ফার্স্ট পয়েন্ট আমরা কি লিখছি, পার্সেন্টেজ অফ অ্যাটম অর এলিমেন্টস ইন মলিকিউলস ইজ কনস্ট্যান্ট। দেখালাম তোমাদের কনস্ট্যান্ট, নো ম্যাটার হোয়াট অ্যামাউন্ট দে আর। তাহলে এটাই তোমাদের কনসেপ্টটা প্রুভ করে দেখালাম, যে পার্সেন্টেজ অফ অ্যাটম এলিমেন্ট ইন মলিকিউলস ইজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থেকে নো ম্যাটার হোয়াট অ্যামাউন্ট দে আর, যে কতটা প্রেজেন্ট আছে সেটা না, যতটার মধ্যেই থাকুক পার্সেন্টেজটা সেমই থাকবে। তাহলে দেখো তোমাদের এখানে লিখে দেখিয়ে দিই, যে যখন আমরা 18 গ্রাম H2 নিয়েছিলাম সেখানে অক্সিজেন অ্যাটম কত ছিল 88 পয়েন্ট
88%। ঠিক আছে, করে দেখিয়েছি। ধরো আমরা যখন 10 গ্রামও নিয়েছিলাম H2, সেখানে আমাদের অক্সিজেনের পার্সেন্টেজ কত ছিল? 88.88%। এবার তোমরা, আমি 18 গ্রাম 10 গ্রাম নিয়ে দেখি, তোমরা 10⁶, অনেক বেশি আছে, 10⁶ যদি H2 তোমরা নাও, সেখানেও অক্সিজেনের অ্যাটম কত থাকবে পার্সেন্টেজ? 88.88%। ঠিক আছে, এবার দেখো সেকেন্ডটা আমি বলি, সেকেন্ড কনসেপ্টটা বলি। দেখো, বাট mass of atom or element, mass of, বাট মাস or অ্যামাউন্ট বলতে পারো, অ্যাটম or elements will চেঞ্জ। এবং ওখান থেকে তোমরা দেখেছিলে যে অ্যাটম আর এলিমেন্টটা চেঞ্জ হচ্ছিল। এবার দেখো আমি তোমাদের লিখে দেখাচ্ছি, বাট মাস অর অ্যামাউন্ট অফ অ্যাটম আর এলিমেন্টস উইল চেঞ্জ হচ্ছিল। তখন দেখো আমরা 18 গ্রাম H2 নিয়েছিলাম, তখন আমাদের অক্সিজেন কতটা ছিল? 16 গ্রাম ছিল। এবার ধরো আমরা যখন 10 গ্রাম নিয়েছিলাম, তোমাদের কি দেখালাম অক্সিজেনের পার্সেন্টেজ কত ছিল? 16/18 ইন্টু 10 ছিল। এবার ধরো তোমরা 10⁶ নিচ্ছ, গ্রাম নিচ্ছ, তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ কি চেঞ্জ হয়ে যাবে? 16/18 ইন্টু 10⁶। তাহলে বুঝতে পারছো অ্যাটম বা এলিমেন্টের যে পার্সেন্টেজ সেটা কিন্তু সেম থাকছে, কিন্তু কি হচ্ছে, অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো কনসেপ্ট। এবার দেখো একটা থার্ড কনসেপ্ট লিখবো, এটাও খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, এটা দেখবে। এবার এই দুটো তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে হচ্ছে। এবার দেখো থার্ড কনসেপ্টটা আমি লিখছি, এবং এটা তোমরা ভালো করে বুঝবে, তারপর আমি তোমাদের কিভাবে অ্যাপ্লাই হচ্ছে দেখাবো। তাহলে দেখো দুটো লিখলাম, এবার দেখো থার্ড পয়েন্টটা। তা দেখো থার্ড পয়েন্ট হচ্ছে তোমাদের, তা দেখো থার্ড পয়েন্ট যদি বলি, ধরো পার্সেন্টেজ অফ এলিমেন্ট আমাদের জিজ্ঞাসা করলো, যে তোমরা পার্সেন্টেজ কম্পারিজন বার করছো, পার্সেন্টেজ অফ এলিমেন্ট জিজ্ঞাসা করো। তাহলে দেখো পার্সেন্টেজ অফ এলিমেন্ট হচ্ছে টোটাল মাস অফ এলিমেন্ট। ঠিক আছে, বাই দেখো মলিকুলার ওয়েট অফ কম্পাউন্ড ইন্টু দেখো 100। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। ঠিক আছে, তাহলে দেখো পার্সেন্টেজ এলিমেন্ট জিজ্ঞাসা করলে টোটাল মাস অফ এলিমেন্ট বাই মলিকুলার ওয়েট অফ কম্পাউন্ড ইন্টু 100। এবার দেখো নোট বলে একটা জিনিস লিখছি, এটা ভালো করে মাথায় রাখবে। দেখো এনিথিং ক্যান বি asked in the question by giving percentage। ঠিক আছে, বলছে দেখো এনিথিং ক্যান বি, যা কিছু জিজ্ঞাসা করতে পারে কোশ্চেনে পার্সেন্টেজ দিয়ে, তোমরা কি করবে? ইউ জাস্ট ইউজ দ্য ফর্মুলা, তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে যাই আসুক কোশ্চেনে। এবার দেখো কিভাবে এই কনসেপ্টটা ইউজ হবে সেটা তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো একটা কোশ্চেন দিচ্ছি, তাহলে দেখো আগের কনসেপ্ট থেকে একটা কোশ্চেন দিচ্ছি, তারপরে এই কনসেপ্টে কোশ্চেন দেবো। ঠিক আছে, তোমরা বুঝলে। এবার দেখো ফার্স্ট আগের কনসেপ্টের কোশ্চেনটা দেখো, যে হোয়াট আর প্রেজেন্ট ইন হাইড্রেটেড কপার সালফেট। ওয়াটার প্রেজেন্ট ইন হাইড্রেটেড কপার সালফেট, কপার সালফেটের ফর্মুলা দেখো CuSO4.5H2। ঠিক আছে, ইজ X% বাই ওয়েট, তাহলে X% বাই ওয়েট। ঠিক আছে, এবার দেখো জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্ট অফ H2O প্রেজেন্ট ইফ 540 গ্রাম hydrated copper sulfate is given। তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি X%, বি অপশন আমি তোমাদের দিচ্ছি দেখো X/540%, সি অপশন দেখো তোমাদের দিচ্ছি X/, মলিকুলার ওয়েট ইন্টু 100, আর ফোর্থ অপশন ধরো তোমাদের দিলাম নান। তাহলে দেখো কোশ্চেনটা ভালো করে দেখবে, কি বলছে, ওয়াটার প্রেজেন্ট ইন হাইড্রেটেড কপার সালফেট X% বাই ওয়েট আছে, ওয়াটারের পার্সেন্ট কত আছে? X% আছে। ঠিক আছে, এবার দেখো
পার্সেন্টেজ অফ ওয়াটার জিজ্ঞাসা করছে কোথায়, 540 গ্রাম কপার সালফেট। এবার দেখো 540 গ্রাম, এখন আগে কি ছিল, মলিকুলার ক্যালকুলেট করে যতটা আসবে ততর মধ্যে X% ছিল। দেখো আমাদের পার্সেন্টেজ অফ H2 জিজ্ঞাসা করেছে। আমি তোমাদের ফার্স্ট কনসেপ্টটা যখন পড়ছিলাম তখন বললাম অ্যাটম বা এলিমেন্টের মধ্যে পার্সেন্টেজ, মলিকিউলস অ্যাটম বা এলিমেন্টের পার্সেন্টেজ যাই অ্যামাউন্ট থাকুক কি সেম থাকবে, অ্যামাউন্টটা চেঞ্জ হবে কিন্তু পার্সেন্টেজ সেম থাকবে। তাহলে কি আমাদের এই অপশন কারেক্ট হবে, X%ই থাকবে। এবার দেখো নেক্সট যেটা 3 নম্বর পয়েন্ট বলেছিলাম সেখান থেকে দেখো কোশ্চেন দিচ্ছে। তাহলে প্রথমে তোমরা ট্রাই করো, তারপর দেখবে। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা আমি দিচ্ছি, দেখো দা পার্সেন্টেজ weight of zinc in white vitriol। দেখো হোয়াইট ভিট্রিয়লের ফর্মুলাটা কি, Zn SO4.7H2, ঠিক আছে, ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, দেখো তোমাদের কি গিভেন আছে, অ্যাটমিক মাস গিভেন আছে কার কার, দেখো Zn এর 65, তারপর দেখো সালফারের 32, তারপর দেখো অক্সিজেনের 16 অ্যান্ড হাইড্রোজেনের 1। এবার তোমরা জানো এগুলো, তাও কোশ্চেনে আছে, না থাকতো তাও তোমরা করতে পারতে। দেখো 33.56% ফার্স্ট অপশন। বি অপশন দেখো 32.56%। সি অপশন দেখো 23.65%। আর ডি দেখো 22.65%। প্রথমে তো আমরা পজ করে ফার্স্ট ট্রাই করো, তারপর দেখবে। আমি দেখো করছি। দেখো পার্সেন্টেজ ওয়েট অফ জিঙ্ক ইন হোয়াইট ভিট্রিয়লে জিজ্ঞাসা করছে। তাহলে আমাদের কি চেয়েছে, পার্সেন্টেজ অফ জিঙ্ক চেয়েছে। তাহলে আমি তোমাদের কি বলছিলাম, পার্সেন্টেজ অফ এলিমেন্ট হচ্ছে টোটাল মাস অফ এলিমেন্ট বাই মলিকুলার অফ কম্পাউন্ড। তাহলে দেখো পার্সেন্টেজ অফ এলিমেন্ট হচ্ছে টোটাল মাস অফ, আমাদের কি হবে জিঙ্কের পার্সেন্টেজ, তাহলে টোটাল মাস অফ জিঙ্ক বাই হচ্ছে কি মলিকুলার কার, মলিকুলার অফ কম্পাউন্ড মানে এখানে কি আছে, ব্লু হোয়াইট ভিট্রিয়ল আছে। তাহলে দেখো মলিকুলার অফ Zn SO4.7H2 ইন্টু 100। তাহলে এর পার্সেন্টেজ আমরা বার করছি। তাহলে টোটাল মাস অফ জিঙ্ক দেখো, দেখো জিঙ্ক কটা আছে এর মধ্যে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা, তাহলে 1 × 65, ঠিক আছে। এবার দেখো মলিকুলার অফ NaSO4, তাহলে দেখো Zn একটা আছে, তাহলে 1 × Zn মানে আমরা এখান থেকে পেলাম 65, কারণ Zn এর 65। দেখো এস সালফার কটা আছে একটা, তাহলে 1 × সালফার করলাম, সালফারের অ্যাটমিক ওয়েট কত জানি 32, তাহলে 32 পেলাম। এবার দেখো অক্সিজেন কটা আছে, 4টে অক্সিজেন আছে, 4 × অক্সিজেন, অক্সিজেন আমরা এক একটার কত করে জানি 16, তাহলে 4 × 16 কত হয়, 464, 64 হয়। আর 7টা H2 আছে, তাহলে 7H2। তাহলে আমরা H2 কত জানি 2 আর 16 18, তাহলে 7 × 18। তাহলে দেখো 7 × 18 করলে কত হয়, 7 8 56 6 হাতে 5, 7 থেকে 7 আর 5 12, তাহলে 126 আসছে। এবার যদি আমরা এগুলোকে সাম করি, দেখো যোগ করি, তাহলে কি আসবে, তাহলে দেখো 6 4 10, 2 12 আর 5 17 7, হাতে 1, 3 6 9, 9 3 12 আর 6 18, আর এখানে 1 আছে, তাহলে 2, তাহলে কত আসছে 287 ইন্টু কি 100 আসছে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে নেবো কতটা। তাহলে দেখো 65/287, 65/287 ইন্টু 100, 22.64% আসছে, 22.64%। তাহলে পেয়ে গেলাম আমরা, ডি অপশন আমাদের কারেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারলে কিভাবে হচ্ছে। দেখো কোশ্চেন আমি কি বলছি, যাই আসো তোমরা কি এই ফর্মুলাটাই লাগাবে। তাহলে ফার্স্ট কোশ্চেন হয়ে গেল। তো সেকেন্ড টাইপের কোশ্চেনটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো পার্সেন্টেজ অফ সেলেনিয়াম, পার্সেন্টেজ অফ সেলেনিয়াম ইন পারঅক্সিডেজ enzyme is 0.5% by weight। তাহলে অ্যাটমিক ওয়েট দিয়ে দিয়েছে 78.4, ঠিক আছে, অ্যাটমিক ওয়েট হচ্ছে 78.4 দিয়ে দিয়েছে। দেন মিনিমাম
molecular weight of peroxidase anhydrase enzyme is ঠিক আছে। এবার দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 1.568 ইন্টু 10 কিউব। সেকেন্ড অপশন দেখো তোমাদের দিচ্ছি 15.68। থার্ড অপশন দিচ্ছি 2.168 ইন্টু 10⁴। আর ফোর্থ অপশন দেখো তোমাদের দিচ্ছি 1.568 ইন্টু 10⁴। ঠিক আছে, তাহলে তোমরা ফার্স্ট ট্রাই করো। তাহলে দেখো কোশ্চেনটা কি বলছে, পার্সেন্টেজ অফ সেলেনিয়াম। তাহলে সেলেনিয়ামের পার্সেন্টেজ দেওয়া আছে এবং কি জিজ্ঞাসা করেছে যে দেন মিনিমাম মলিকুলার রেট অফ পেরোক্সিডেজ এনজাইমের মলিকুলার রেট জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে ফর্মুলা লাগাবো পার্সেন্টেজ অফ সেলেনিয়াম। তাহলে সেলেনিয়ামে জিজ্ঞাসা করলে কার লাগবো, টোটাল মাস অফ সেলেনিয়ামের বাই দেখো মলিকুলার রেট অফ কম্পাউন্ড, মানে কি এখানে এনজাইমটা আছে এই যে পেরোক্সিডেজ অ্যানাইড্রাস এনজাইম, তাহলে মলিকুলার রেট অফ এনজাইমের রাখবো ইনটু কি 100। তাহলে পার্সেন্টেজ কত দেওয়া আছে 0.5। ঠিক আছে, এবার দেখো আমাদের পেরোক্সিডেজ এনজাইম দেওয়া আছে, কিন্তু কি পেরোক্সিডেজ এনজাইমের মধ্যে সেলেনিয়াম কতটা প্রেজেন্ট আছে, একটা আছে, দুটো অ্যাটম আছে, না কটা অ্যাটম আছে, আমরা কি কোনো ফর্মুলাই গিভেন নেই, কি করে বুঝবো। দেখো এইখানে ইনফরমেশনটাকে ভালো করে কোশ্চেনটা পড়বে, না মিনিমাম মলিকুলার ওয়েট। তাহলে মিনিমাম মলিকুলার ওয়েট মানে কি একটাই প্রেজেন্ট থাকে, মিনিমাম বলেছে, মিনিমাম কটা দিয়ে তৈরি হতে পারে সেলেনিয়াম, একটাই থাকতে পারে একটা কম্পাউন্ডে। আগের বার আমাদের কি ছিল, আমাদের ফর্মুলা গিভেন ছিল, ওখান থেকে আমরা জিঙ্ক কি করলাম, একটাই নিয়েছি, কারণ কি মানে জিঙ্ক একটাই প্রেজেন্ট ছিল হোয়াইট ভিট্রিয়লে। এবার দেখো তাহলে এখান থেকে 1 ইন্টু দেখো সেলেনিয়ামের অ্যাটমিক ওয়েট কত দিয়েছে 78.4 বাই মলিকুলার ওয়েট অফ এনজাইম আমাদের কি বার করতে দিয়েছে ইন্টু 100। তাহলে এখান থেকে দেখো মলিকুলারটাকে আমি এই পয়েন্ট নিয়ে গেলাম, তাহলে 78.4 বাই 0.5 ইন্টু 100। তাহলে দেখো এখান থেকে যদি আমরা করি তাহলে 7, 8, 4, 0 আর 0.5কে আমরা কি লিখতে পারি 1/2। তাহলে 7840 ইন্টু 2। তাহলে দেখো 7840 ইন্টু 2 করলে কত আসছে 7840 ইন্টু 2, তাহলে 15,680। তাহলে এখান থেকে দেখো কোন অপশন কারেক্ট হচ্ছে, এইটা 1.568 ইন্টু 10⁴। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কিভাবে করবে সেকেন্ড অপশনটা। দেখো যাই কোশ্চেন দিও আমাদের কি এই ফর্মাটেই লাগাতে হবে। দেখো থার্ড কোশ্চেনে আমরা আসছি। তাহলে দেখো থার্ড কোশ্চেন যদি আমি বলি, দেখো পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন কার্বন অক্সাইড কি দিয়েছে C3OX ইজ 47.05%। ঠিক আছে, এবার দেখো বলছে ক্যালকুলেট ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। দেখো ফার্স্ট এ অপশন দিয়েছে 1, বি অপশন দিয়েছে 2, সি অপশন দিয়েছে 4 আর ডি অপশন ধরো তোমাদের দিয়েছি 6। তাহলে দেখো কোশ্চেনটা দেখো, তাহলে আমি করছি, তোমরা কি পজ করে ট্রাই করো, তারপর দেখবে হচ্ছে পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন কার্বন অক্সাইড। তাহলে কার দিয়েছে, পার্সেন্টেজ অফ অক্সিজেনের বার করতে দিয়েছে। ঠিক আছে, অক্সিজেনের পার্সেন্টেজ বার করতে দিয়েছে, তাহলে আমরা কি করব, টোটাল মাস অফ কার রাখবো, অক্সিজেনের মাস রাখবো বাই মলিকুলার রেট অফ কম্পাউন্ড, বাই মলিকুলার রেট অফ কম্পাউন্ডের মলিকুলার রেট ইন্টু কি 100। ঠিক আছে, দেখো এবার কি বলছি, মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন আমাদের কত দেওয়া আছে 47.05। ঠিক আছে, আর দেখো এখানে আমাদের কম্পাউন্ডের যে ফর্মুলা গিভেন আছে এখান থেকে আমরা পেয়ে যাব, তাহলে দেখো 47.05। এবার দেখো টোটাল মাস অফ অক্সিজেন, অক্সিজেন কটা আছে এক্সট্রা আছে, তাহলে এক্স ইন্টু 16, অক্সিজেনের টুইক 16 হয়। এবার দেখো টোটাল মাসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, আর কম্পাউন্ডের মাস তাহলে কটা কার্বন আছে 3টে, 3 ইন্টু কার্বনের কত 12 করে, তাহলে 12 ইন্টু এক্স ইন্টু 16 ইন্টু কি 100। তাহলে বুঝতে পারলে। এবার দেখো আমরা যদি এখানে করি তাহলে 47.05 ইকুয়াল টু হচ্ছে 16x বাই দেখো 36 প্লাস 16x ইন্টু 100। তাহলে দেখো 47.05
ইন্টু 36 প্লাস 47.05 ইন্টু 16x ইকুয়াল টু 1600x। এবার দেখো যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে 47.05 ইন্টু 36 করলে কত আসছে দেখো 1693.3 প্লাস দেখো 47.05 ইন্টু 16 করলে কত হয় 752.8 x ইকুয়াল টু 1600x। তাহলে দেখো 1693.8 এপারে রাখলাম, ওপারে আমি নিয়ে গেলাম 1600x এর সাথে 752.8x মাইনাস করলাম। তাহলে দেখো 1600 মাইনাস 752.8 করলে দেখো আসছে 1693.8 ইকুয়াল টু হচ্ছে দেখো 847.2x। ঠিক আছে, এক্স এর ভ্যালু এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো 1693.8 বাই 847.2। তাহলে দেখো 1693.8 ডিভাইডেড বাই 847.2, তাহলে দেখো 1.99 আসছে, 1.99। প্রায় প্রায় আমরা 2 ধরতে পারি, তাহলে এখান থেকে কত আসছে 2। তাহলে বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে ঘোরানো, কিন্তু কি আমরা ফর্মুলা একটা ইউজ করছি। ঠিক আছে, আমরা বইয়ের মতো আলাদা আলাদা প্রতিটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা ফর্মুলা ইউজ করবো না, একটাই ফর্মুলা ইউজ করবো, ওই থেকে সব কোশ্চেন আসবে। ঠিক আছে, আনসার আসবে। তাহলে দেখো বুঝতে পারলে কিভাবে কোশ্চেন আমাদের যাই দু ফর্মুলা একটাই, ওখান থেকেই আমরা বার করে নেবো। ঠিক আছে, দেখো আজকের লেকচারটা এই পর্যন্তই। তাহলে তাহলে তোমাদের ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। তোমরাও পড়ো, বন্ধুদেরও পড়াতে সাহায্য করো এবং পড়াশোনা করতে থাকো। আমরা তোমাদের পাশে আছি এবং সুস্থ থাকো, ভালো থাকো। তাহলে বুঝতে পারলে দেখো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে ঘোরানো, কিন্তু কি আমরা ফর্মুলা একটা ইউজ করছি। ঠিক আছে, আমরা বইয়ের মতো আলাদা আলাদা প্রতিটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা ফর্মুলা ইউজ করবো না, একটাই ফর্মুলা ইউজ করবো, ওই থেকে সব কোশ্চেন আসবে। ঠিক আছে, আনসার আসবে। তাহলে দেখো বুঝতে পারলে কিভাবে কোশ্চেন আমাদের যাই দু ফর্মুলা একটাই, ওখান থেকেই আমরা বার করে নেবো। ঠিক আছে, দেখো আজকের লেকচারটা এই পর্যন্তই। তাহলে তাহলে তোমাদের ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। তোমরাও পড়ো, বন্ধুদেরও পড়াতে সাহায্য করো এবং পড়াশোনা করতে থাকো। আমরা তোমাদের পাশে আছি এবং সুস্থ থাকো, ভালো থাকো।